তার যথেষ্ট অবদান রেখে গেছেন। সেই সুবাদে আজকে আমাদের মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় উপস্থিত নেই, তিনি ট্রেনিং আছেন। আমার কিন্তু একটি কথা বলার জন্য বলা হয়েছে। আমি 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করবো। আসলে আমি আমাদের মাঝখানে এমন একজন মুরব্বী ছিলেন, আমাদের এমন একজন অভিভাবক ছিলেন, আমরা যে অভিভাবক আমরা হারিয়েছি সেই অভিভাবক আর কোনোদিন আমরা পাবো কিনা আমরা জানি না। তার জীবন দশায় তার দুটি কথা, দুটি বিষয় যেটা আমার নিজ চোখে দেখেছি, সেই দুটি কথা বলে আমি শেষ করব। এই লামনাবাদের মাদ্রাসার মাঠে একটা মাহফিল হয়েছিল। মরহুম মকবুল অলি হাওলাদার সাহেব উনি থাকতে মাঠে 6 দিন ব্যাপী মাহফিল দিতেন। একদিন এই যে নতুন ভবন এবং এই যেখানে ইউনিয়ন পরিষদের বসে এর মাঝখানে মাহফিলের বার্তা হয়েছিল। ওই মাহফিলের দিন প্রচন্ড বৃষ্টি। আমি মঞ্চে বসা ছিলাম। আমি অনেককে বলেছি, আপনারা বৃষ্টি পড়তেছে, আপনারা একটু এমন জায়গায় বসেন যাতে বৃষ্টি না পড়ে। মরহুম মকবুল আল্লাহ হাসানপুরের আনোয়ার হাওলাদার সাহেব ওই মাঠে বসা ছিলেন। অনেক মানুষ দেখলাম সেখান থেকে দূর দূর করে চলে গেছে। ওনার সাথে একজন মেম্বার ছিলেন, হয়তো উনি ওই সময় চেয়ারম্যান, ওনার সম্মানার্থে উনি তার কাছ থেকে সরেন নেই। মাহফিল শেষে ওই মেম্বার আমাকে বলল যে আমাদের আশেপাশে সব জায়গায় বৃষ্টিতে ভরে গেছে, কিন্তু আনোয়ার মিয়ার দেখলাম গায়ে 1 ফোঁটা পানিও পড়ে গেছে। এই একটা দৃষ্টি আমি তার ভিতরে ওই সময় দেখলাম। আর একটা বিষয় হলো, আমরা যে এখন মাদ্রাসায় ভবন পেয়েছি, এই ভবনটা নির্মাণ করার আগে মনে হয় যেন একজন মানুষ পাগল হয়ে যেভাবে ঘরে উনি সেইভাবে ছুটাছুটি করতেছে। এই বাড়ির ভিতরে যত লোক আছে, মোস্তাক মোতাছে বাকিবিল্লা সহ আরো অন্যান্য যারা ছিলেন, সকলের সাথে পরামর্শ করে শুধুমাত্র এই ছোট করে রাজ্জাক মিয়া যিনি ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করি। উনি স্থানে ছিলেন না, ওনাকে খুঁজতে খুঁজতে একেবারে ওই মরহুম আতঙ্কাতা বাড়ি পর্যন্ত গেছেন। ওনার সাথে আলোচনা করে ভবনটা কিভাবে কি করা যায়। উনি প্রতিবন্ধ ওখান থেকে ফিরে আসলেন। আসার সময় ব্রিজের গোড়ায় দেখলাম তার এই বাম পায়ে ডান পায়ে নখটা পাইটা রক্ত পড়তেছে। অথচ সেই রক্ত পড়ায় তার খেয়াল নাই। তার একটাই কাম্য, আমি আরো একদিন থাকবো না, কিন্তু এই ভবনটাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে দিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই ছিলেন আমার বৈশিষ্ট্য। আমি তো ছোট্ট মানুষ, আমার থেকে যারা পূর্বী ডাক্তার আছেন আপনারা আমার থেকেও ভালো জানেন। দোয়া করবেন, আমিও দোয়া করি এই ধরনের অভিভাবক মুরব্বী আমরা যেন আমাদের সমাজের মধ্যে পাই। আশা করি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা বর্তমানে যে অভিভাবক পেয়েছি সেম আমার মতোই আমরা অভিভাবক পেয়েছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।